ঢাকায় যাওয়ার পরে কাজের ব্যস্ততা এবং সময়ের স্বল্পতার জন্য বেশিরভাগ সময়ে মাওয়া যেতে চাইলেও যাওয়া হয় না। এবার বড় ভাতিজার বিয়েতে যখন ফুল ফ্যামিলি একসঙ্গে গেলাম তখন আগেই ডিসিশন নিয়েছিলাম এবার মাওয়া যাব, এবং মাওয়া গিয়ে আমরা দামাদামি করে বিভিন্ন জায়গায় ইলিশ দেখে তারপরে ইলিশ কিনব। যে কথা সেই কাজ, 4টা গাড়ির বহর নিয়ে ফুল ফ্যামিলি আমরা মাওয়া চলে গেলাম। আর বিভিন্ন দোকানে আমরা বিভিন্ন সাইজের ইলিশ দেখতে লাগলাম। মাওয়ায় মূলত চাঁদপুর, পদ্মা এবং বরিশালের ইলিশ পাওয়া যায়, তবে পদ্মার ইলিশটা বেশি টেস্টি। পদ্মার ইলিশ কীভাবে চিনবেন? পদ্মার ইলিশের ঘাটটা একটু মোটা হবে এবং এটা তুলনামূলকভাবে অন্যান্য ইলিশের চেয়ে দাম বেশি হবে। আমরা বিভিন্ন জায়গায় দামাদামি করে দেখে শুনে তারপরে ইলিশ কিনতে লাগলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক একটা জায়গায় ইলিশের দাম এক এক রকম চাচ্ছিল। এখানে মূলত হালি বা জোড়া হিসেবে মাছ বিক্রি হয়, তবে সবচেয়ে বড় সাইজের ইলিশ খুঁজছিলাম আমরা, তাই বিভিন্ন জায়গায় ইলিশ দেখছিলাম। মূলত ওখানে দামটা বাজারের চেয়ে অনেক বেশি। আমরা ভেবেছিলাম যে মাওয়ায় ইলিশের দাম একটু কম হবে, কিন্তু আমাদের ভাবনাটা ছিল সম্পূর্ণ ভুল। ইলিশের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কাঁকড়াও কিনেছিলাম। আর আমার বড় জামাই ইলিশের ডিম খুব পছন্দ করে, ইলিশের ডিম ভাজা। সে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ইলিশের ডিমটাও কিনে ভেজে নিয়ে এসেছিল। আমরা মোটামুটি সব দোকান দেখার পরে 1.5 কেজি সাইজের ইলিশ পেলাম এক দোকানে, যেটা আমরা 1500 টাকা কেজি করে নিলাম, এটা হালি হিসাবে নয়। আর তারপরে সেই ইলিশগুলোকে কেটে মশলায় মেখে ভাজতে শুরু করলাম। আমি দোকানওয়ালাকে বললাম যে আমি একটু ভাজবো, সে বললো যে কোনো সমস্যা নেই, ভাজতে পারেন। আর আমরা এর সঙ্গে বেগুন ভাজা এবং মাছের লেজের ভর্তা তো ছিলই, এর সঙ্গে ডালও ছিল আমাদের এবং সালাদ ছিল। খুব মজা করে গরম ভাত দিয়ে সেটা খেয়েছিলাম, অনেক মজা ছিল।